ফার্স্টলি দেখবেন যে এখানে মোটা দাগে কিছু শব্দ থাকে। ওকে, পার্ট 4-এ কম বেশি এরকম কিছু বোল্ড ওয়ার্ড থাকে। তিনটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, দুটো থাকতে পারে, কম বেশি থাকে। আচ্ছা, এটা একটা বিষয়। আর একটা এলিমেন্ট হচ্ছে ডট। প্রত্যেকটা ডট, হ্যাঁ, ভিন্ন ভিন্ন তথ্য ধারণ করে। পয়েন্ট, বুলেট পয়েন্টস বলে যেগুলোকে আর কি। আচ্ছা, সো আমার 31-এর আনসার লাগবে। হাউ ডু আই নো যে দে আর টকিং অ্যাবাউট 31? তাহলে না আনসার আসবে যে 31-এ কি নিয়ে আলাপ করলে বুঝবো যে এখন 31 নিয়ে আলাপ হচ্ছে, কি নিয়ে আলাপ করলে বুঝবো যে 31 32 শেষ। ওকে, দেন উই শুড মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। ছোট ছোট বিষয়। ওকে, সো রিসেন্ট ফাইন্ডিং ফ্রেজটা ওরা হুবহু উচ্চারণ করতে পারে ওদের কনভারসেশনের মধ্যে। ওকে, আর এই রিসেন্ট কথাটাকে আর যে দু একভাবে ঘুরিয়ে বলা যায়, নাও এ ডে, দিস ইয়ার, রিসেন্ট। দিস ইয়ার মানে তো রিসেন্ট। ওকে, হুম, বা লাস্ট 5 ইয়ার্স। লাস্ট 5 ইয়ার্স কি? অবশ্যই রিসেন্ট। ওকে, গত 5 বছর রিসেন্টের মধ্যেই পড়ে। সো এই বিষয়টাকে ওরা এইভাবে উল্লেখ করে নি। এখন আমি ওয়েট করে থাকবো ওরা 31-এ আসবে। অনেক সময় ধৈর্য বাদ টাত ভেঙে যায়, মনে হয় যে ওরা বোধহয় পার হয়ে গিয়েছে। ওকে, তো এখানে কিছু শব্দ আমরা মার্ক করে নিতে পারি যেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ওরা আলাপ করেই আসবে। ওরা কখনোই এই পয়েন্টটা দিয়ে আলাপ শুরু করবে না, এটা দিয়ে শুরু করবে। হ্যাপিনেস, ফাইন। আপনার মূল বিষয়টা হচ্ছে যে বেনিফিট অফ ডান্স, এটা নিয়ে আমার, হ্যাঁ, টপিক। তো আপনার এটার পক্ষে আপনার একটা অ্যাটিটিউড থাকতে পারে, এটার বিপক্ষে আপনার অ্যাটিটিউড থাকতে পারে। পরীক্ষার হলে ওগুলো সব ফেলে দিবেন। যে নাচের আবার বেনিফিট কি? হারাম জিনিস শিখাচ্ছে, আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করতেছে, যদি এইভাবে নেন তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। আইএলস, হ্যাঁ, হ্যাঁ, যে আমি এখন পরীক্ষা দিতে আসছি, ওরা যা বলবে সব ঠিক আছে, পরীক্ষার পরে আমারটা ঠিক আছে আলাপ করছে। ফাইনালি আমার এই টপিকটার কি মূল বিষয়বস্তু কি? ইউনিভার্সিটি স্টুডেন্ট সাজেস্ট করছে। সো ইউনিভার্সিটি স্টুডেন্টকে ঘুরিয়ে আর কয়ভাবে বলা যায়? গ্র্যাজুয়েটস, পোস্ট গ্রাজুয়েটস, দিজ আর ইউনিভার্সিটি স্টুডেন্টস, তাই না? দোজ হু আর ডুইং দেয়ার গ্রাজুয়েশনস, ফার্স্ট ইয়ার গ্রাজুয়েশন স্টুডেন্ট, এভাবেও বলতে পারে। ওকে, আচ্ছা, তাহলে ইউনিভার্সিটি স্টুডেন্ট সাজেস্ট করলো ডান্স ইনক্রিজ। মূলত এখানে বিষয়টা কি? ডিমান্ড, এগেইন কোশ্চেন, ডিমান্ড। ডান্স একটা কিছু ইনক্রিজ করে, সেটা কি? খুব স্পেসিফিক্যালি এক্সপেরিমেন্ট অন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো ইউনিভার্সিটি স্টুডেন্ট নিয়ে একটা কিছু আলাপ সালাপ হবে, সেখানে আমার মূলত মনে রাখতে হবে ডান্স কি ইনক্রিজ করে। কনসেন্ট্রেশন হতে পারে, স্ট্যামিনা হতে পারে। হ্যাঁ, কনসেন্ট্রেশন আর ফোকাস, অ্যাটেনশন, এগুলো একই জিনিস। ঠিক আছে, আপনার বোন ডেনসিটি হতে পারে। তারপর হচ্ছে ভালো কিছুই। হ্যাঁ, হ্যাঁ, ফিজিক্যাল স্ট্রেংথ, স্ট্যামিনা, হ্যাঁ, মোরলেস। ঠিক আছে, এরকম একটা কিছু হবে যেটা পজিটিভ, যেটা ইনক্রিজ করে। ওকে, সো আই উইল ওয়েট ফর দ্যাট। আচ্ছা, 32, মেন্টাল ইলনেস নিয়ে আলাপ হবে। আচ্ছা, ডান্স কুড বি ইউজড অ্যাজ এ ফর্ম অফ ড্যাশ। তাহলে মেন্টাল মেন্টাল ইলনেস যদি আমার মূল সমস্যা হয় এবং সেক্ষেত্রে যদি ডান্স আমাকে বেনিফিট দেয়, তাহলে কি দিবে? কিওর দিবে, স্টেবিলিটি দিবে, তাই তো, সেলফ কন্ট্রোল দিবে। হ্যাঁ, অ্যাজ এ ফর্ম অফ ট্রিটমেন্ট, অ্যাজ এ ফর্ম অফ থেরাপি, এরকমই একটা কিছু হবে। রেমিডি, কিওর, প্রেসক্রিপশন, তাই না? আনসার কিন্তু এইভাবে কনটেক্সট বুঝলে কিছুটা গেস করাও যায়। আপনার গেস ওয়ার্ডের সাথে মাঝে মধ্যে দেখবেন আনসার মিলেও যাবে, যদি আপনার কনটেক্সট অনুযায়ী গেস করা হয় আনসার মাঝে মধ্যে মিলেও যাবে। ওকে, সো দ্যাটস ইট। সো তারা উপরে এই ইউনিভার্সিটি স্টুডেন্টকে উল্লেখ করার আগ পর্যন্ত যা খুশি নিয়ে কথা বলতে থাক, আমার তেমন কিছু আসে যায় না। ইনফ্যাক্ট কেউ যদি এই দুইটা পয়েন্ট নাও পড়ে, তাও কিছু আসে যায় না। ইন আর এই দুটো পয়েন্ট পড়ার মতো সময়ও আসলে পাওয়া যাবে না পরীক্ষায়। কিন্তু এর পরে যদি কিছু এক্সট্রা পয়েন্ট থাকে, অনেক সময় সেগুলো পড়তে হয় ফ্লোটা ধরে রাখার জন্য। ওরা কোথায় আছে, আমি কোথায় আছি। ঠিক আছে, এখন আসেন বেনিফিট অফ ডান্স ফর ওল্ডার পিপুল।
So, এইখানে টপিক কে ছিল? ইউনিভার্সিটি স্টুডেন্ট আর হচ্ছে মেন্টাল ইলনেস, এই দুটো আমার টপিক। এখন স্পেসিফিক্যালি ওরা ওল্ডার পিপুল নিয়ে যখন আলাপ করা শুরু করলো, তার মানে উপরে যা হওয়ার হয়ে গেছে। পারলে পারলাম, না পারলে ওটা ছেড়ে দেন। চলে আসেন, যখনই ওল্ডার পিপুল নিয়ে আলাপ করবে আপনাকে দ্রুত রিভিশন দিয়ে ফেলতে হবে কোশ্চেন ডিমান্ড গুলো। কোশ্চেন ডিমান্ড রিভিশন দেওয়াটা খুব জরুরি, যে আমার কাছে কি চাচ্ছিল 33। আপনি শুরুতে একবার পড়ে ডিমান্ড গুলো মার্ক করে নিচ্ছেন, বাট এটা কিন্তু মনে থাকে না। আপনি যখন 31 আনসার করছেন, 32-এর ডিমান্ড আপনার মনে নাই, স্বাভাবিক। আপনাকে শুনতে হচ্ছে, বুঝতে হচ্ছে, অনেক কিছু কাজ করতে হয়। সো পরও আরেকটা কোশ্চেনের ডিমান্ড কি, এটা মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তো যখনই আপনার একটা ক্লু দিল ওরা নেক্সট স্টেজে যাওয়ার, দ্রুত আমাকে নেক্সট কোশ্চেনটার ডিমান্ডটা নিজেকে রিমাইন্ড করে নিতে হবে। হোয়াট ইজ দ্য ডিমান্ড? তাহলে এখানে কি চাইছে কোশ্চেনটা? অ্যাসেসিবল ফর পিপুল উইথ লো লেভেল অফ ড্যাশ। ওল্ডার পিপুলের লো লেভেল কি থাকে? এনার্জি থাকতে পারে, লো লেভেল অফ বোন ডেন্সিটি থাকতে পারে, স্ট্যামিনা লো লেভেল থাকতে পারে, হ্যাঁ, ব্লাড সেল লো লেভেল থাকতে পারে, লো লেভেল অফ ব্লাড সেল, হ্যাঁ, ব্লাড প্রেশার হতে পারে লো লেভেল, এক্স্যাক্টলি। সো এইরকম একটা কিছু আমার, হ্যাঁ, উল্লেখ করবে। ওকে, তাহলে ডান্স কাদের জন্য অ্যাসেসিবল? যাদের লো লেভেল অফ সামথিং আছে তাদের জন্য এটা অ্যাসেসিবল। লো লেভেল ব্লাড প্রেশার হলে ডান্স অ্যাসেসিবল হওয়ার কথা না। স্ট্যামিনা পাবে না সে, হোয়াট এভার, সেটা আমরা ওই ওই লেভেলে গেস করার সময় পাবো না, আপাতত আমরা ফ্রি আছি তাই করছি। সো তাদের কোন জিনিসটা, ওল্ড পিপুলের কোন জিনিসটা লো, যাদের জন্য আবার এটা অ্যাসেসিবল। তারপরে কি? হার্ট ডিজিজ নিয়ে আলাপ হলো, এরপরে চলে আসবে বেটার ড্যাশ রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। এখন বেটার ডান্স বলবে, বেটার ডান্স রিডিউসেস রিস্ক অফ অ্যাক্সিডেন্ট, এরকম কিন্তু কিছু সুযোগ নাই। অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমাবে, হ্যাঁ। তাহলে একটা কিছু বেটার যেটা ডান্স রিলেটেড, বেটার একটা কিছু আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমাচ্ছে, সেটা হতে পারে। অথবা এই যে ওল্ড পিপুলের পুরো কনটেক্সটের ভিতরেই ওরা একটা কিছু উল্লেখ করতে পারে, যে ওল্ড পিপুলের যে জিনিসটা লো সেটা যদি কমে যায় বা সেটা যদি বাড়ে, তাদের যদি হার্ট ডিজিজের রিস্ক কমে, হুম, সামথিং উইল ইমপ্রুভ উইচ উইল রিডিউস দ্য রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। এই যে যে জিনিসটা ইমপ্রুভ হচ্ছে ডান্সের ফলে, সেটাকে উল্লেখ করতে পারে এখানে আনসার হিসাবে। বেটার এক্সারসাইজ বলতে পারে। ওকে, ফাইন। আচ্ছা, ইমপ্রুভস ড্যাশ ফাংশন ইন মেকিং ইট ওয়ার্ক ফাস্টার। ড্যাশ ফাংশন, ওল্ডার পিপুলের কোন একটা ফাংশন ইমপ্রুভ করছে। বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার ফাংশন মিন করছে না অবভিয়াসলি। তাহলে এখানে কোন ফাংশন মিন করছে? অর্গানিজমের ফাংশন, বডি অর্গানিজমের কোন একটা ফাংশন। এটা ব্রেন ফাংশন হতে পারে, হার্ট ফাংশন হতে পারে, লাং ফাংশন হতে পারে, হ্যাঁ হ্যাঁ, ডাইজেস্টিভ ফাংশন, স্টমাকের যে ফাংশন, কিডনি ফাংশন হতে পারে। ওকে, সো কোনো একটা ফাংশন তাদের ইমপ্রুভ হবে। ইমপ্রুভস ফাংশন ড্যাশ ফাংশন, হুম, বাই মেকিং ইট ওয়ার্ক ফাস্টার, যেটা দ্রুত কাজ করে। এখন আমাদের কোন জিনিসটা দ্রুত কাজ করা সম্ভব? লাং ফাংশন দ্রুত কাজ করা সম্ভব। ব্লাড প্রেশার করে কে? হার্ট, সেটা বেটার, হ্যাঁ, সেটা ফাস্ট করা সম্ভব, ঠিক আছে। এক্স্যাক্টলি, ইমপ্রুভ ড্যাশ ফাংশন বাই মেকিং ইট ফাস্টার, কোন একটা জিনিসকে ফাস্ট করছে আর কি। হ্যাঁ, কিন্তু ব্রেন যদি হয় তা কিন্তু হয় না। ব্রেনকে কি ফাস্ট করা যায়? চিন্তাকে ফাস্ট করা যায়, ব্রেনকে তো আর ফাস্ট করা সম্ভব না। তাহলে একটু বিষয়গুলো খেয়াল করেন, যদি ব্রেন ওদের আলাপের ভিতরে থাকে, ওটা আমি আনসার হিসেবে নিব না, কজ ইউ ক্যানট মেক ইট ফাস্টার, ইউ ক্যান মেক অনলি ইয়োর থট প্রসেস ফাস্টার। ওকে, আচ্ছা, তারপর কি? পার্টিসিপেন্টস জেনারেল ওয়েলবিং গেল, দরকার নাই আমার, এরপর কি? টেক এক্সারসাইজ গিভস পিপুল মোর টু টেক এক্সারসাইজ। একটু গেস করা কঠিন হয়ে যাচ্ছে। গিভস পিপুল মোর, ওকে, এই বেনিফিটস অফ ডান্স ফর ওল্ডার পিপুল এর ভিতরে মানুষকে একটা বেশি কিছু দিচ্ছে এক্সারসাইজ করার জন্য। গিভস পিপুল মোর ড্যাশ টু টেক এক্সারসাইজ,
এক্সারসাইজ করার জন্য কোন জিনিসটা বেশি দেওয়া যায়? এনার্জি দেওয়া যায়, মোটিভেশন দেওয়া যায়, ট্রেনিং দেওয়া যায়, ফাইন, টাইম দেওয়া যায়। ডান্স কি আপনাকে টাইম বার করে দিবে লাইফ থেকে? সম্ভব না। তাহলে আপনার এনার্জি, ট্রেনিং, মোটিভেশন, কনফিডেন্স, এরকম একটা কিছু আপনি দিতে পারবেন এক্সারসাইজ করার জন্য, তাই তো? ফ্লেক্সিবিলিটি দিতে পারেন এক্সারসাইজ করার জন্য, মোর ফ্লেক্সিবিলিটি, যেটা এক্সারসাইজের জন্য প্রয়োজন। ওকে, সামথিং লাইক দিস। সো এখন আমার পক্ষে এই আনসারটা গেস করা যতটা ইজি, অনেকের পক্ষে বিষয়টা আসলে এত ইজি না, কারণ ও এই সেন্টেন্সটার মিনিংটাই বুঝবে না যে বললো কি। রাইট? সো আপনাদের কাজ হচ্ছে, যদি এরকম কিছু কোশ্চেন খুঁজে পান যেটাতে আপনি গেস করতে পারছেন না, ওটা মার্ক করেন, খাতায় নোট করে ফেলেন যে বুক নাম্বার, হ্যাঁ কত এটা, 16, পেজ নাম্বার কত, 37, হ্যাঁ, কোশ্চেন নাম্বার কত, 36, এইভাবে নোট করে নিয়ে আসবেন ফ্রি টাইমে, অথবা ক্লাস শুরু হওয়ার আগে আমরা এই বিষয়গুলো একটু দেখাই নিব যে এত নাম্বার বইয়ের এত পেজ, এত নাম্বার বইয়ের এত পেজ, আমাদের এই মোট 5টা বা 10টা বা 20টা কোশ্চেন, আমি বুঝতেছি না যে এটার মিনিং কি। মিনিং যদি না বুঝি আমি ডিমান্ড গেস করতে পারবো না, তাই না? আচ্ছা, এতক্ষণ আমি বকবক করছিলাম, এখন আপনারা আমাকে একটু বকবক করে বোঝাবেন যে এই যে 37 নাম্বার কোশ্চেন কি ধরনের শব্দ চাইছে, কি কি বসানো যেতে পারে এখানে, কি টাইপের নাউন। এক্স্যাক্টলি, নাউন তো একটা মানে ক্লাসিফিকেশন মাত্র, তাই না? সেন্টেন্সটার মিনিং কি দাঁড়াচ্ছে? একটা কিছু অনুভূতি কমাবে, ফাইন, যেটা ভালো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। আপনার যদি মানে কি বলে যে প্যাশন কমিয়ে দেয়, তাহলে তো আর সেটা ভালো না। ফিলিংস অফ, হ্যাঁ, কি বলে যে হ্যাপিনেস যদি হয়, স্ট্রেস বা অ্যাংজাইটি, এক্স্যাক্টলি, যেটা কমলে ভালো। ওকে, ভেরি কমন ইন ওল্ডার, যেটা আবার ওল্ডার পিপুলের ভিতরে কমন। তাহলে ওল্ডার পিপুলের লোনলিনেস এর ফিলিং কমন, স্ট্রেসের ফিলিং কমন, ঠিক আছে? এগুলো কমাই দিলেন আপনি। ওকে, ক্লিয়ার? তো এই কনটেক্সট অনুসারে গেস করা, ফাইন। 38, আমাকে বোঝান, এনিওয়ান, একজন বোঝান। ওকে, ভাইয়া বোঝান। খুব টেনশন মানে হচ্ছে, হ্যাঁ, জগতের সকল প্রেশার ওনার ঘাড়ে, তো একটু চেষ্টা কর। তো ফার্স্টলি আমি যখন জুম্বা নিয়ে আলাপ শুনবো তখনই বুঝবো যে 37 পর্যন্ত শেষ। ওকে, তারপর খুব স্পেসিফিক্যালি ইউনিভার্সিটি অফ উইসকনসিন বা সামথিং লাইক দিস, এটা তারা উল্লেখ করবে, এবং সেখানে ডুইং জুম্বা ফর 40 মিনিটস, এই পর্যন্ত না আসা পর্যন্ত কিন্তু আমার চাপ নাই, মাঝখানে কিন্তু ওরা অনেক আগডুম বাগডুম আলাপ করতে পারে টু গেট আস ডিস্ট্রাক্টেড। ওকে, আচ্ছা, তো এটাও খেয়াল রাখা, অনেক সময় ওরা কিন্তু এক্সট্রা কথা বলে ভিতরে। আচ্ছা, তো তাহলে ডুইং জুম্বা ফর 40 মিনিটস ইজ মাই সাবজেক্ট, uses up as many dash as other quite intense form of exercise। তাহলে ইন্টেন্স ফর্ম অফ এক্সারসাইজে একটা কিছু ব্যবহার করা হয়, সেটার, হ্যাঁ, সমপরিমাণ ওই জিনিসটা চলে আসবে 40 মিনিটের জুম্বাতে। ইন্টেন্স ফর্ম অফ এক্সারসাইজে কি কি ব্যবহার করা হয়, ইফ ইউ হ্যাভ এনি এনি গেজ, এনি আইডিয়া? তো মেনি তো আসলে ক্যালোরি তো গোনা যায় না, তাহলে এখানে ক্যালোরি হবে না। উই আর ব্যাক। হুম, মুভ হতে পারে। হ্যালো। মুভ, হ্যাঁ, শোনা যাচ্ছে মিস। হ্যাঁ, এটা এনার্জি আর ক্যালোরি ইনটাই করতে হবে মনে হচ্ছে। এই যে মেনি বলেছে, এনার্জি বা ক্যালোরির আগে ও, মেনি, মাছ যদি বলতো আমরা অনেক কিছু গেস করতে পারতাম, ঠিক হ্যাঁ। আছে? হুম, অ্যাজ মেনি টেকনিক্স বলতে পারি, টেকনিক্স গোনা যায়। মুভ, মুভমেন্ট, যেটা গোনা হ্যাঁ, যায়। আর কি? মেথডস, ক্যাটাগরিজ, মিনিং আসে না। ওকে, তো এরকম একটা কিছু, তো এরকম কিছু কোশ্চেন আপনারাও পাবেন যেটা গেস করা যাচ্ছে না, ইউ ক্যান ব্রিং দ্যাম ইন, সেটা আসলেও কঠিন হতে পারে, বা অথবা আমি অর্থ বুঝতে পারছি না জন্য আসছে না। এটা কেন কঠিন হয়ে যাচ্ছে? জুম্বায় কি ব্যবহার হয় আমরা জানি না, যার কারণে আমরা গেস করতে পারছি না যে এখানে কি কি হতে পারে। রাইট, কনটেক্সটটা অপরিচিত। ওকে, তারপর
যখনই আমেরিকান জার্নাল চলে আসবে আমরা 39-এ চলে আসব। এসে কি করব, প্রথম কাজ কি, 39 আমেরিকান জার্নাল শোনা মাত্র আমাকে 39-এর ডিমান্ড রিমাইন্ড করিয়ে নিতে হবে। 39-এর ডিমান্ড কি? উইমেন সাফারিং ফ্রম ড্যাশ, কোন একটা ডিজিজের নাম হবে, একটা প্রবলেমের নাম হবে। ইট ক্যান বি এ ডিজিজ, ইট ক্যান বি এ প্রবলেম। ঠিক আছে, ওকে ফাইন। বেনিফিটেড ফ্রম ডুইং জুম্বা গেল, এটা ইজি গেস। লাস্ট ওয়ান। হুম, কাকে ধরবো? আপু বলো, লাস্ট ওয়ান কি চাইছে? হুম, হুম, লাইফস্টাইল ফর পার্টিসিপেন্টস, জুম্বা বিকেম এ লাইফস্টাইল ফর পার্টিসিপেন্ট, ব্লেজিং হতে পারে। বিকেম এ পপুলার হয় না, শুধু বিকেম হইলে পপুলার নিতে পারতাম, এ দেওয়া আছে। তো লাইফে যেটা হওয়া যায় এবং যেটা সিঙ্গুলার, আমরা যদি ডাবল ওয়ার্ড নিতে পারি, পার্ট অফ দ্য পার্টিসিপেন্টস হতে পারে, ডেইলি অ্যাক্টিভিটি যদি দুটো নিতে পারি, জুম্বা বিকেম এ ডেইলি অ্যাক্টিভিটি, যদি দুটো ওয়ার্ড নিতে পারি সেক্ষেত্রে এতটুকুন বসানো যেতে পারে। ঠিক আছে, প্যাশন হতে পারে, বিকেম এ প্যাশন ফর দ্য পার্টিসিপেন্টস, সামথিং পজিটিভ, রাইট? যদি বলি যে জুম্বা বিকেম এ টেরর ফর দ্য পার্টিসিপেন্টস, গ্রামারে মিনিং এ আসবে বাট এই কনটেক্সটে বসে না, রাইট? ওকে নাও, সো দিস ইজ ইট। আমরা আরেকটা পার্ট 4 এর কোশ্চেন আপনাদের উপরে ছেড়ে দিব, আপনারা এভাবে দেখবেন যে শুনবো, সলভও করব। বাট ফার্স্ট আই ওয়ান্ট টু সি ইয়োর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালিসিস কোশ্চেন ইন অ্যানাদার সেট। ওকে, যেটা যেটা কঠিন মনে হচ্ছে সেটা আমাকে আইডেন্টিফাই করে দিবেন, আমি চুপচাপ থাকবো, আপনারা নিজেরা নিজেরা আগে 10টা কোশ্চেন অ্যানালিসিস করবেন। ওকে, দেন আমরা পরপর দুটোই শুনবো। আচ্ছা, একটু উপরে যাচ্ছি। হিয়ার উই আর, এটা রিডিং নাও। অ্যাজ আই সেড, বোল্ড পয়েন্টস আছে, বুলেট পয়েন্টস আছে। পার্ট 4-এ কিন্তু অনেক সময় এমসিকিউ থাকে, ইফ ইউ আর ভেরি লাকি। হ্যাঁ, যদি অনেক গুণাগাতি করে থাকেন তাহলে পার্ট 4 এমসিকিউ পাবেন, ওয়ানেও দেয়। হ্যাঁ, ওকে, নর্মালি আমাদের টার্গেট থাকে পার্ট 1 আর পার্ট 4 সব তো গ্যাপ হবে, পাঠাই ফেলবো। ঠিক আছে, এমসিকিউ দেয় পার্ট 1 আর পার্ট 4 মিলে মোটামুটি 20টা, তো 7-8টা এমসিকিউ অনেক সময় দেয়। 8টার বেশি দেয় না নর্মালি, যদি দেয়ও এখানে 4টা ওখানে 4টা এরকম, বা ওখানে 6টা এখানে 3টা, এরকম 9টা করতে পারে, 8টা 9টা। ওকে, নাও এইটা আপনারা পড়ে ডিমান্ড কি গেস করার চেষ্টা করেন। ইউ হ্যাভ বুকস, হার্ড কপি। হুম হুম, স্টয়সিজম একটা লাইফস্টাইল, একটা ফিলোসফি, মূলত এটা একটা লাইফস্টাইল। ঠিক আছে, এটার মূল মিনিং আত্মসংযমী মূলত। হ্যাঁ, বাট অ্যাকচুয়াল এক বাক্যে যদি সংযম দিয়ে প্রকাশ করা সম্ভব না। কন্ট্রোল হোয়াট ইউ ক্যান অ্যান্ড অ্যাকসেপ্ট হোয়াট ইউ ক্যানট, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা আপনার মেনে নিতে হবে, আর যেটা পারবেন সেটা আপনি নিজে নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ রিলেটেড একটা লাইফস্টাইল আর কি। ওকে, হ্যাঁ, এটা পেজ 15, বুক 16, পেজ 15, অ্যানালিসিস করে আমাকে জানান।